আসসালামু আলাইকুম। আজকে আমরা বুয়েটে আসা বিগত সালের কিছু কোয়েশ্চেন সলভ করব এবং তা নিয়ে আলোচনা করব। সো চলো শুরু করি। আচ্ছা, আজকে আমরা যে কয়েকটা কোয়েশ্চেন নিয়েছি তার মধ্যে হচ্ছে যে প্রথম যে কোয়েশ্চেনটা আমাদের সেটা হচ্ছে যে 2022-23 সালে আসা একটা কোয়েশ্চেন। প্রশ্নটা হচ্ছে এরকম যে একটা ত্রিভুজের দুইটি বাহু ভেক্টর দেওয়া আছে, যে এ একটা ভেক্টর 3ik প্লাস 3jk মাইনাস 2kk এবং বি আর একটা ভেক্টর দেওয়া আছে হচ্ছে যে 4ik মাইনাস 2jk প্লাস হচ্ছে 3kk। আচ্ছা, আমাকে দুইটা ভেক্টর দিয়ে দিয়েছে, এ এবং বি দুইটা ভেক্টর দিয়ে দিয়েছে, বলছে ওই দুইটা ভেক্টর দ্বারা একটা চিত্র আছে আর কি, বা চিত্র গঠিত হয়েছে। এখন বলছে যে ভেক্টরের ভিতরে যে কোণগুলো, ওই কোণগুলো আমি নির্ণয় করতাম, যে একটা কোণের মান হচ্ছে θ1 θ2 অ্যান্ড θ3। সো আমি তিনটা কোণের মান নির্ণয় করতে হবে আমার, আর আমার শর্ত দেওয়া আছে যে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, আর আমি কোণ নির্ণয় করবো। আচ্ছা, সো এই ধরনের কোয়েশ্চেন যদি আমরা সলভ করতে যাই তাহলে আমাদের যেই কাজটা আগে করতে হবে তা হচ্ছে প্রশ্নে ফার্স্ট অফ অল কী চেয়েছে এবং হচ্ছে যে ওই জিনিসগুলা বা যেই প্রশ্ন চেয়েছে তা বের করার জন্য আমাদের কি কি এলিমেন্ট দরকার বা কী কী লাগবে, সো ওই জিনিস নিয়ে আমাদের কী করতে হবে, চিন্তা করতে হবে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা যদি আমরা দেখি যে আমাকে দুইটা ভেক্টর দেওয়া আছে আর বলছে তিনটা কোণ নির্ণয় করতে। আচ্ছা, আমি যদি ভেক্টরের কোণ কীভাবে নির্ণয় করতে পারি, ধরো আমার কাছে যদি ভেক্টর দেওয়া থাকে আর তার যদি আমি কোণ নির্ণয় করতে চাই তাহলে এই সিম্পল জিনিস হচ্ছে যে আমরা ডট প্রোডাক্ট ইউজ করি। বাট এই ক্ষেত্রে কি হচ্ছে যে আমাকে জাস্ট কয়টা ভেক্টর দেওয়া আছে, যে দুইটা ভেক্টর দেওয়া আছে, এ বি দেওয়া আছে, আমার কিন্তু সি নাই। বাট আমি যদি এখানে কাজ করি যে এরকম, ধরো এখানে এই কাজ করা যেতে পারে যে আমাকে চিত্রে কী দেওয়া আছে যে বি একটা ভেক্টর এদিকে এ এবং হচ্ছে সি। আমরা যদি ত্রিভুজ সূত্র ইউজ করি ভেক্টরের, সো ত্রিভুজ সূত্রে কী পাই আমরা, ধরো আমি ত্রিভুজ সূত্র ইউজ করলাম। সো ত্রিভুজ সূত্র ইউজ করে কিন্তু এখান থেকে লিখতে পারি যে আমি কি লিখতে পারি যে এ ভেক্টর প্লাস হচ্ছে সি ভেক্টর সমান সমান হচ্ছে কি বি ভেক্টর। বাট তুমি কিসের মান জানো, এ ভেক্টরের মান জানো দেওয়া আছে, বি ভেক্টরের মান দেওয়া আছে। সো তুমি যদি তিনটা কোণ বের করতে চাও তাহলে তোমার অবশ্যই সি ভেক্টরটা দরকার হতে পারে। সো আমরা সি ভেক্টরটা বের করে রাখছি। সেক্ষেত্রে আমরা সি ভেক্টর যদি লিখি, ধরো সি ভেক্টর সমান সমান কী করতে পারি যে বি ভেক্টর মাইনাস হচ্ছে এ ভেক্টর, সিম্পল। ওকে, এখন বি ভেক্টরের মান কি দেওয়া আছে, যে বি ভেক্টরের মান দেওয়া আছে হচ্ছে 4ik মাইনাস 2jk আর হচ্ছে যে প্লাস 3kk, আর এ ভেক্টরের মান দেওয়া আছে কি মাইনাস করে দিলাম, মাইনাস দ্বারা গুণ করে দিলাম 3ik মাইনাস হচ্ছে 3jk মাইনাস হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে 2kk। আচ্ছা, আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাই যে 4ik আর 3ik, তাহলে পাচ্ছি হচ্ছে ik মাইনাস 2jk মাইনাস 3jk সমান সমান হচ্ছে যে মাইনাস 5jk আর হচ্ছে প্লাস 3kk আর প্লাস 2kk সমান সমান হচ্ছে প্লাস 5kk। এবার তুমি দেখো যে তুমি কোন ভেক্টর পেয়ে গেছো, অলরেডি তুমি সি ভেক্টরের মান পেয়ে গেছো। তাহলে তুমি কি কি জানো, যে বি ভেক্টর জানো, সি ভেক্টর জানো, এ ভেক্টর জানো। এখন জাস্ট বলেছি তোমার কোনগুলো নির্ণয় করতেছো। তুমি যদি কোন নির্ণয় করতে চাও এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে আমরা ডিরেক্ট কি ডট প্রোডাক্ট ইউজ করতে পারি। যে ডট প্রোডাক্ট যদি আমরা ইউজ করি তাহলে আমরা জানি যে ধরো আমি এই এখানে এ এবং বি আছে, এ এবং বি এর মধ্যবর্তী কোণ বের করতে চাচ্ছি, তাহলে কি করতে পারি যে এ ডট বি ডট প্রোডাক্ট ইউজ করলাম। সো এ ডট বি সমান সমান কি এ বি cos থিটা, রাইট। সো এ বি cos থিটা। এখন যদি আমি থিটার মান ধরি এটাকে আমি ধরে নিলাম θ1, যেহেতু এখানে দেওয়া আছে যে θ1। ওকে, সো আমি θ1 ধরে নিলাম। এখন θ1 সমান সমান কি লিখতে পারি, θ1 সমান সমান লিখতে পারি এরকম যে cos ইনভার্স এ ডট বি আর নিচে হচ্ছে এ বি, আর এটা কিন্তু মান। হ্যাঁ, সো আমরা এখান জাস্ট ক্যালকুলেশন করে এ ডট বি বের করে তারপর হচ্ছে এবং বির মান যদি আমরা বসিয়ে তাহলে কিন্তু মান পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করতে পারি, ধরো আমার দরকার হচ্ছে এ এর ভ্যালু দরকার। সো এ এর ভ্যালু দরকার, এখন কি করব, রুট করব এর যে মানটা এটাকে বর্গ করে দেবো। হ্যাঁ, সো এ এর মান কি দেওয়া আছে, আমার এ এর মান দেওয়া আছে এখানে 332। তাহলে 3 রে যদি স্কোয়ার করি 9 প্লাস 9 প্লাস হচ্ছে 4, তাহলে কত পাচ্ছি 9 আর 9 হচ্ছে 18, 18 আর 4 হচ্ছে 22, তার রুট ওভার 22 পাচ্ছি। আর এখানে কি রইলো, যে এখানে রইলো হচ্ছে বি। সো বি যদি আমরা ক্যালকুলেশন করি বি কত পাচ্ছি, বি এর ভ্যালু দেওয়া আছে আমার হচ্ছে 4 2 3। সো 4কে যদি স্কোয়ার করি 16, 2কে স্কোয়ার করলে হচ্ছে 4 আর হচ্ছে 3কে স্কোয়ার করলে হচ্ছে 9। এখন কত হয় 16 আর 4 হচ্ছে 20, 20 আর 9 হচ্ছে রুট ওভার 29। ওকে, আমি এ এবং বি এর মান পেয়ে গেছি। এখন আমার দরকার কি এ ডট বি এর মান দরকার। সো এ ডট বি এর মান যদি আমার দরকার হয় তাহলে আমি যদি এখানে ক্যালকুলেশন করি 3 4 12, সেখানে লিখলাম যে এ ডট বি সমান সমান লিখি করি। সো এ ডট বি সমান সমান কি লিখতে পারি যে 3 4 12 প্লাস হচ্ছে কত, যে 3 2 6
যেহেতু মাইনাস আছে প্লাসে মাইনাসে -6 আর হচ্ছে -2 এবং হচ্ছে 3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস আবার 6, 3 2 6। এখন যদি ক্যালকুলেশন করে দাঁড়ায় কত আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে এখানে 0। হ্যাঁ, সো আমি উপরে পাচ্ছি কত 0, তো cos ইনভার্স সামথিং 0 বাই সামথিং, ধরো আমি এটার ভ্যালু বের করলাম কত, যে √22 এন হচ্ছে √29। সো cos 0 মান আলটিমেটলি কত হচ্ছে, 0ই হচ্ছে। সো cos 0 মান যদি 0 হয় তাহলে তুমি কি জানো, একটা শর্ত জানো যে a আর b দুইটা ভেক্টরের মান যদি ডট প্রোডাক্ট যদি 0 হয়, আলটিমেটলি কি ভেক্টর দুইটা কি অবস্থায় আছে, লম্ব অবস্থায় আছে। হ্যাঁ, যেহেতু লম্ব অবস্থায় আছে সেক্ষেত্রে তুমি কি বলতে পারো যে a এবং b এর মধ্যে অতিকোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। অর্থাৎ আমরা কিন্তু θ1 পেয়ে গেছি কত, 90 ডিগ্রি। এখন তোমাকে বলেছে কি যে জাস্ট 3টা কোণের মান বের করতে বলছে, তুমি একটা কোণ বের করে ফেলেছো, θ1 কত বের করে ফেলেছো। এখন তুমি সেম কাজ করবে, জাস্ট কি করবে যে আমরা তো আগে 3টা ভেক্টর বের করে নিয়েছি, এখন হচ্ছে এ বি নিয়ে কাজ করছি, θ1 পাইছি। তুমি এবার কাজ করবে এ আর সি নিয়ে কাজ করবে, সেম ওয়েতে কাজ করবে, এ আর সি নিয়ে কাজ করবে। তাহলে তুমি কি পেয়ে যাবে, আলটিমেটলি θ2 পেয়ে যাবে। আর তুমি যদি θ2 পেয়ে যাও, ধরলাম আমি θ2 পেয়ে গেলাম, সামথিং ধরো একটা মান পাইলাম। সো এই θ2 যদি পেয়ে যাই তাহলে θ ঠিকই বাইট করবো, θ কিন্তু আর আবার নতুন করে এই বিশাল অঙ্ক করে করতে হবে না। সেক্ষেত্রে আমরা জানি কি যে θ1 প্লাস θ2 প্লাস θ3 সমান কত, 180 ডিগ্রি। তুমি দুইটা কোণের মান জানো আর একটা কোণ ইজিতে বের করতে পারো। সো এভাবেই কিন্তু তুমি θ1 অ্যান্ড θ2 অ্যান্ড θ3 ইজিতে বের করতে পারো। সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। জাস্ট এক সিম্পল একটা ম্যাথ, ডট প্রোডাক্টের দুইটা ভেক্টর দেওয়া আছে, ত্রিভুজ সূত্র দিয়ে আরেকটা ভেক্টর বের করছি, দেন জাস্ট ডট প্রোডাক্ট ইউজ করে আমরা মানগুলো বের করে ফেলেছি। আচ্ছা, আমরা যদি পরবর্তী অঙ্কটা দেখি, চলো শুরু করি। পরবর্তী অঙ্কটাতে কী দেওয়া আছে, যে পরবর্তী অঙ্কটাতে আমার বলেছে যে এবিসি একটা ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে, এ ভেক্টরের এ সমান দেওয়া হচ্ছে 1 2 3, বি 2 3 1, আর সির মান দেওয়া আছে হচ্ছে ভেক্টর পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সো আমি প্রথমেই যে কথাটা বলেছিলাম যে আমরা যদি এই ধরনের কোয়েশন সলভ করতে চাই তাহলে আগে দেখতে হবে আমাদের কী লাগে, মানে ওই কোয়েশনটা সলভ করতে কী কী প্রয়োজন হতে পারে। সো এ বি সি তোমাকে কী দেওয়া আছে, এবিসি তোমার 3টা বিন্দু দেওয়া আছে। হ্যাঁ, এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, সি ভেক্টর দেওয়া আছে, 3টা বিন্দু দেওয়া আছে। এখন যদি তুমি ক্ষেত্রফল বের করতে চাও, তুমি কিন্তু জানো যে আমরা যদি যে কোনো দুইটা ভেক্টর এবং ওই ভেক্টরে যদি ক্রস গুণ করে 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু ওর ক্ষেত্রফল পেয়ে যাই। আই মিন ধরো এ একটা ভেক্টর, আমি যদি একটা ত্রিভুজ রাখি, সিম্পল ধরো একটা ত্রিভুজ রাখলাম। হ্যাঁ, সো এখানে এ বি সি। এখন আমি চাচ্ছি যে এই ত্রিভুজটা ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমি কি করব, এগুলো ধরো ভেক্টর রাশি। হ্যাঁ, সো এগুলো যদি ভেক্টর হয় তাহলে আমি যদি এর ক্ষেত্রফল বের করতে চাই তাহলে কিন্তু আমি ওই যে বি এ ভেক্টর অ্যান্ড হচ্ছে কি বিসি ভেক্টর, ওই দুটো ক্রস প্রোডাক্ট ঘটিয়ে যদি আমি 2 দ্বারা ভাগ করে দিই, আলটিমেটলি কী পাচ্ছি, আমি এর ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। সো সেম আমার এখানে এই কাজটা করতে হবে যে আমার ওই যে এখানে বি এ ভেক্টর বের করতে হবে, বিসি ভেক্টর বের করতে হবে, দেন হচ্ছে কি যে ক্রস প্রোডাক্ট ঘটিয়ে 2 দ্বারা ভাগ করে দেবো। ওকে, আচ্ছা, এখন যদি আমরা করতে যাই তাহলে কি করব, সেটা হচ্ছে যে ধরো আমার কি মান দেওয়া আছে, হচ্ছে যে এবিসি শীর্ষবিন্দু এ সমান হচ্ছে 1 2 3 অ্যান্ড বি সমান হচ্ছে 2 3 1, সি সমান দেওয়া আছে। ওকে, এখন ধরো আমার দরকার হচ্ছে কিসের মান দরকার, আমার মান দরকার হচ্ছে যে আমি বি এর মান বের করবো। হ্যাঁ, চিত্র অনুযায়ী যেহেতু বি এর চিত্র লিখছি, সো বি এর মান যদি আমি বের করতে চাই, বি এ সমান কি লিখতে পারি, বি এ ভেক্টর সমান তোমরা জানো এই বি এর সমান আমরা কি লিখতে পারি যে এ ভেক্টর মাইনাস হচ্ছে কি ভেক্টর, বি ভেক্টর। সো এ ভেক্টর থেকে যদি বি ভেক্টর মাইনাস করি, এখানে এ থেকে যদি বি মাইনাস করি, 1 এর থেকে যদি 3 মাইনাস করি তাহলে -2, 2 থেকে 1 মাইনাস করলে 1, আর 3 থেকে 2 করলে 1, তাহলে হচ্ছে -2 i ক্যাপ প্লাস হচ্ছে জে ক্যাপ আর প্লাস হচ্ছে কি কে ক্যাপ। সো আমরা কি পেয়ে গেছি যে এই ভেক্টরটার মান পেয়ে গেছি। এখন আমার দরকার হচ্ছে বিসি। সো বিসি ভেক্টর যদি বের করতে চাই তাহলে কি করব, সি মাইনাস বি। ওকে, সো সি মাইনাস বি যদি আমি লিখি তাহলে সি এর ভ্যালু কত দেওয়া আছে, সি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 3 1 2 আর বি হচ্ছে 2 3 1। সো আমি যদি সি থেকে বি মাইনাস করি তাহলে থাকে হচ্ছে আই ক্যাপ আর হচ্ছে 1 থেকে 3 মাইনাস করলে হচ্ছে -2 ক্যাপ মাইনাস হচ্ছে 2 কে ক্যাপ, আর যদি 2 থেকে 1 মাইনাস করি তাহলে হচ্ছে প্লাস কে ক্যাপ। সো আলটিমেটলি কী হয়েছে যে তুমি বি এ ভেক্টরের মানও পেয়ে গেছো, বিসি ভেক্টরের মানও পেয়ে গেছো। সো বি এ ভেক্টর এবং বিসি ভেক্টরের মান পেয়ে গেছো, তাহলে তুমি ক্রস প্রোডাক্ট গোটাও। সো ক্রস প্রোডাক্ট যদি আমরা গোটাতে চাই তাহলে কি করব, যে ক্রস প্রোডাক্ট গোটাই বি এ গুণ হচ্ছে কি বিসি। সো আলটিমেটলি কী লিখতে পারি যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আর এখানে মান দেওয়া আছে -2 1 1 1 -2
আর হচ্ছে 1। সো এখানে তুমি সলভ করবে, এটা বিস্তার করে সলভ করবে, যে একটা ভ্যালু পাবে ওই ভ্যালুটাকে জাস্ট কী করবে, যে হাফ দ্বারা গুণ করে দেবে অথবা 2 দ্বারা ভাগ করে দেবে, আর ভাগ করলে কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। সো আশা করি তোমরা দুইটা ম্যাথই সো ইজিতেই বুঝতে পেরেছো।